न बंधु। जय जय नित्यानंद। जय जय चंद्र। जय शिवासादि जय गौर भक्त वृंदा। ପୂର୍ବେ କହିଲୁ ଏগুলো সব পাঠ হয়ে গেছিল। এরকম হয় না? 26 নম্বর শ্লোক হবে মহারাজ। 24 নম্বর হবে। হরে কৃষ্ণ মহারাজ প্রণাম। 24 নম্বর শ্লোক থেকে হবে। নিত্যানন্দ গোসাই রে পাঠাইল গৌড় দেশে। তেহ গৌড় দেশে তেহ গৌড় দেশ ভাসাইল প্রেম রসে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জগন্নাথ পুরী থেকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন। তখন বঙ্গদেশের নাম ছিল গৌড় দেশ এবং শ্রী নিত্যানন্দ প্রভু অপ্রাকৃত ভক্তিরসের দ্বারা সারা দেশ প্লাবিত করেছিলেন। সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্দাম প্রভু আজ্ঞায় কইল যাহা তাহা প্রেম দান। নিত্যানন্দ প্রভু স্বাভাবিক ভাবে ভগবত প্রেমে আত্মহারা। আর তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি আদিষ্ট হয় তিনি সেখানে সেখানে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। সহজেই নিত্যানন্দ প্রেম, এটা এটা পাঠ হয়েছিল। এখন কি করে যে খুলবো সব পাতাগুলো। তাহার চরণে মর কোটি নমস্কার। চৈতন্যের ভক্তি যেহ লওয়াইল সংসার। চৈতন্য গোসাই যারে বলে বড় ভাই। তেহ কহে মোর প্রভু চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বড় ভাই বলে বলতেন। আর সেই নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে প্রভু বলে সম্বোধন করতেন। এই হচ্ছে আরেকটা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত্য, এটা অচিন্ত্য কাজ। কে বড় কে ছোট, ইয়ে ভক্ত বলছে ভগবান বড়, ভগবান বলছে ভক্ত বড়। এখানে বলছে চৈতন্য বলছেন ইয়ে আমার বড় ভাই, ইয়ে বলছে ইয়ে আমার প্রভু। হুম, এই হচ্ছে অদ্ভুত। যদ্যপি আপনি হয় প্রভু বলরাম, তথাপি চৈতন্যের করে দাস অভিমান। যদ্যপি আপনি হয় প্রভু বলরাম, তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম, তবুও তিনি নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে মনে করতেন। সেটা কিরকম হলো? তো এই সম্পর্কে আমার একটা কথা মনে পড়ে। যখন রামলীলায় লক্ষ্মণ ছোট ভাই ছিলেন, কৃষ্ণলীলায় তিনি বড় ভাই বলরাম হলেন, চৈতন্য লীলায় তিনি বড় ভাই নিত্যানন্দ হলেন। তো বড় ভাই দাস হবে কি করে, দাস অভিমান হবে কি করে? না, রামলীলা তিনি ছোট ভাই ছিলেন, তিনি লক্ষ্মণ ছিলেন। লক্ষ্মণ সবসময় চাইতেন বড় ভাইয়ের সেবা করবে, বড় ভাই যেন সুখে থাকে। কিন্তু পিতৃ আদেশ পালন করতে বড় ভাই যেতে হলো কোথায়? জঙ্গলে যেতে হলো, কত কষ্ট করে থাকতে হলো, কত কিছু দেখতে হলো। লক্ষ্মণ চায় না সেগুলো। ছোট ভাই তো মর্যাদা লঙ্ঘন হয়েছে, বড় ভাই কিছু বলতে পারবে না। তো লক্ষ্মণের বাসনা হয়েছে যে বিধাতা আমাকে ছোট ভাই করে কেন জন্ম দিল। যদি আমি বড় ভাই হতাম তাহলে ভালো সেবা করতে পারতাম। কিরকম সেবা? না, শাসন করে সেবা করতাম। হ্যাঁ, তো বড় ভাই হলে শাসন করবে, কিন্তু অভিমানটা কি, ভাবটা কি? না, আমি সেবা করব। তা আসলে কে বড় কে ছোট, একেই পরতত্ত্ব বস্তু বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে তারা লীলারস আস্বাদন করছেন। চৈতন্য সেব চৈতন্য গাও, লও চৈতন্য নাম। চৈতন্যে যে ভক্তি করে সেই মর প্রাণ। নিত্যানন্দ প্রভু বলছেন। নিত্যানন্দ প্রভু সকলকে বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেবা করতে।
চৈতন্য মহাপ্রভু নাম গ্রহণ করতে, চৈতন্য মহিমা কীর্তন করতে, হ্যাঁ, তিনি সবাইকে অনুরোধ করছেন, চৈতন্য সেব, চৈতন্য গাও, লো চৈতন্য নাম, চৈতন্যে যে ভক্তি করে সে মোর প্রাণ। একটা গান আছে না, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নামে যে জন চৈতন্য ভজে সে আমার প্রাণ রে। ওই রকম একটা গান একটা, হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নামে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। চৈতন্য যে ভক্তি করে সে মোর প্রাণ। হ্যাঁ? এই মত লোকে চৈতন্য ভক্তি লইল, দিনহীন নিন্দক সবার নিস্তারিল। এইভাবে নিত্যানন্দ প্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের প্রতি ঐকান্তিক ভক্তি দান করলেন। তার ফলে দীনহীন অধপতিত ও নিন্দুকদের পর্যন্ত তিনি নিস্তার করলেন। তাহলে মানে নিত্যানন্দ আমাদের একমাত্র আশ্রয়। কারণ আমার তো অত্যন্ত দীন, আমার পুরো হীন, অধপতিত থেকে আরো পতিত, এবং নিন্দা করতে খুব এক্সপার্ট। অপরের নিন্দা, সাধু নিন্দা, শুধু এক্সপার্ট নয়, অন্যের নিন্দা হলে করলে মনে আনন্দ হয় আমাদের। তাহলে আমাদের কি গতি আছে? আমাদের কি কৃষ্ণ উদ্ধার করবেন, নরসিংহ উদ্ধার করবেন, ভগবান বিষ্ণু উদ্ধার করবেন? তাদের তো অনেক কন্ডিশন আছে। সব কিছু ছেড়ে ভালো হও, তারপর আমার কাছে আসো, আমাদের দেখবো। কিন্তু নিত্যানন্দ প্রভু, ভগবান সেই জন্য নিত্যানন্দ রূপে আসলেন। উম, তিনি চৈতন্য রূপে এসেছেন, নিত্যানন্দ রূপে এসেছেন, চৈতন্য চরণ কমলে ঐকান্তিক ভক্তি দেবেন, যারা ফলে দীনহীন অধপতিত নিন্দুক পাপী হয়েও উম, সে ভক্তি পাবে। এই নিন্দুক পর্যন্ত শব্দটা, বৈষ্ণব নিন্দা করলে তার কোনো গতি নেই। হ্যাঁ, বৈষ্ণব নিন্দা করলেও তার কোনো ভালো গতি হবে না। কিন্তু তবুও যদি বৈষ্ণব নিন্দা করে, যদি অপরাধ ক্ষমা চায়, তার সেবা করে, তাকেও ভগবান গ্রহণ করে। তো মহাপ্রভু এখন পুরীতে পৌঁছে গেছেন। তো পুরী থেকে নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন কোথায়? গৌড় দেশে, বেঙ্গলে। তারপরে তবে প্রভু ব্রজে পাঠাইল রূপ সনাতন, প্রভু আজ্ঞায় দুই ভাই আইলা বৃন্দাবন। তারপরে মহাপ্রভু রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠালেন। তার আজ্ঞা পেয়ে দুই ভাই বৃন্দাবনে আসলেন। ভক্তি প্রচারিয়া সর্বতীর্থ প্রকাশিল, মদন গোপাল গোবিন্দের সেবা প্রচারিল। বৃন্দাবনে গিয়ে দুই ভাই রূপ সনাতন ভগবত ভক্তি প্রচার করছিলেন, আর লুপ্ত তীর্থ উদ্ধার করলেন। বিশেষভাবে মদন মোহন গোবিন্দের সেবা প্রবর্তন করলেন। সনাতন গোস্বামী, মদন মোহন এবং রূপ গোস্বামী শ্রী গোবিন্দ জুর বিগ্রহ প্রকাশ করলেন, সেবা প্রকাশ করলেন। আর কি করলেন? নানা শাস্ত্র আনি কইলা ভক্তি গ্রন্থ সার, মূঢ় অধম জনের তিহ করিলা নিস্তার। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বহু শাস্ত্র নিয়ে এসেছিলেন, এবং সেগুলি সার সংগ্রহ করে ভগবত ভক্তি বিষয়ক বহু শাস্ত্র প্রণয়ন করলেন। সব শাস্ত্র অধ্যয়ন করে, বিচার করে, নানা শাস্ত্র বিচারণৈক নিপুণম সদ্ধর্ম সংস্থাপন। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণম, বিভিন্ন শাস্ত্রে তারা নিপুণ ছিল, তারা সদ্ধর্ম প্রকাশ করলো। এইভাবেই তারা সমস্ত মূর্খ ও অধপতিত মানুষদের উদ্ধার করেছিলেন। শ্রীনিবাস আচার্য লিখেছেন, প্রভুপাদ তাৎপর্য এই শ্লোকটা উদ্ধৃত করছেন,
नाना शास्त्र विचारनैक निपुण सद्धर्म संस्थापको लोकानां हितकारिणौ त्रिभुवने मानौ शरण्यकरौ राधा कृष्ण पदारविंद भजना नंदेन मत्तालिकौ वंदे रूप सनातनौ रघुजुगौ श्रीजीव गोपालकौ। 33 তারপরে 34 বড় সমস্যা। হ্যাঁ, 34 কোথায় গেল? 33 জ্যোতিষের দিকে। আচ্ছা, শিল রূপ গোস্বামী এবং শিল সনাতন গোস্বামী প্রমুখ ষড় গোস্বামীরা অত্যন্ত নিপুণতার সহকারে নানা শাস্ত্র বিচার করে জনসাধারণের মঙ্গলের জন্য ভগবত ভক্তির উপর সদ্ধর্ম প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ এই সমস্ত গোস্বামীরা বৈদিক শাস্ত্রের ভিত্তিতে ভক্তি বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। ভগবত ভক্তি কতকগুলি আবেগ প্রবণ কার্যকলাপ নয়। সমস্ত বৈদিক শিক্ষার সারমর্ম যে ভগবত ভক্তি, সেই সত্য প্রতিপন্ন করে ভগবত গীতায় 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, বেদেশ সর্বে অহমবে বেদ্য। এই গোস্বামীরা কি করছে? নানা শাস্ত্র বিচার, সমস্ত শাস্ত্র বিচার করে সদ্ধর্ম, সদ্ধর্ম, পরম ধর্ম, সবাই পুংসা পরধর্ম। সেটা কি? না যত ভক্তি রথক্ষেত্রে এই ভগবান কৃষ্ণকে ভক্তি করা। সেটা গীতা ভগবান বলছেন। সমস্ত বৈদিক শাস্ত্রের লক্ষ্যটা কি? না আমাকে জানা। বেদেশ সর্বের অহমবিবেদ্য। বেদে কর্মকাণ্ড রয়েছে, জ্ঞানকাণ্ড রয়েছে, দেবাদেবের উপাসনা কথা রয়েছে, ধ্যানের কথা রয়েছে, অনেক কথা রয়েছে বৈদিক সাহিত্যে। হ্যাঁ, কি সব কিছুর লক্ষ্যটা কি? না কৃষ্ণকে জানা। তো সব কিছু করে যদি কৃষ্ণকে না জানে তাহলে কি করে হবে? তাহলে কি ফল হবে? শ্রময় বই কেবলম। তো গোস্বামীরা কি করেছেন? এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে বিচার করে আহ, এই শুদ্ধ ভক্তিকে তারা প্রতিষ্ঠা করেছে। হম, সমস্ত বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং ভগবত ভক্তির মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণকে জানা যায় তা বৈদিক প্রমাণের ভিত্তিতে শ্রীল রূপ গোস্বামী সনাতন গোস্বামী বিশ্লেষণ করেছে। কৃষ্ণ যে পরম বস্তু, হম, বেদ্যং বাস্তবম বস্তু, তাকে জানলে সবকিছু সমাধান হয়ে যাবে। তাকে লাভ করলে সবকিছু লাভ করা যাবে। তাকে জানলে সবকিছু জানা যাবে। সে জীবনের অন্তিম লক্ষ্য সবকিছু। তো এই গোস্বামীরা তারা বসে বসে সব এটাই করলো বৃন্দাবনে বসে। তারা এত সুন্দর ভাবে তা প্রকাশ করেছেন যে মহামূর্খ অতি অধপতিত মানুষেরা এই পন্থা অবলম্বন করতে পারে। সেই কঠিন বেদের সার মর্মকে অত সরল ভাবে উপস্থাপনা করলেন। সেই বেদের অন্তিম লক্ষ্যকে লাভ করবার জন্য অত সরল ভাবে বর্ণনা করলেন যে মূর্খ পতিত মানুষ তারাও বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে এবং ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে এই ভববন্ধন থেকে তারা মুক্ত হতে পারবে। প্রভুর আজ্ঞায় কইল সর্বশাস্ত্রের বিচার, ব্রজের নিগুড় ভক্তি করিল প্রচার। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে সমস্ত শাস্ত্র বিচার করে তারা ব্রজের নিগুড় ভক্তি প্রচার করেছিলেন। চৈতন্য মহাপ্রভু তো এসেছেন অনর্পিত চিরাত করুণায় অবতীর্ণ করলো কিছু দেওয়ার জন্য, যেটাকে আগে পূর্বে কোনদিন দেওয়া হয়নি। তার এই সমস্ত পার্শ্বদের দ্বারা এইসব জ্ঞান তত্ত্ব প্রকাশ করলেন। তারা বৃন্দাবনে গিয়ে সব শাস্ত্র গ্রন্থ বসে বসে পড়লো। পড়ে সার কথা সরল ভাবে কি করে মানুষ বুঝবে ওগুলি বর্ণনা করলো, যার ফলে আমাদের মতন মূর্খ অধম মানুষ
পুরোটা না বুঝলেও একটু একটু আমরা বুঝতে পারছি, আর গন্ধ একটু পাচ্ছি আমরা, পুরোটা না পেলে। তো তাৎপর্য হচ্ছে, এই উক্তি থেকে প্রমাণিত হয় যে ভগবত ভক্তি বৈদিক শাস্ত্র সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। ভক্তিটা ভাবপ্রবণতা নয়। হ্যাঁ, এটা আবেগের কথা নয়, যেটা কি লোকেরা মনে করে, বেশি জ্ঞানী লোকেরা মনে করে ভক্তের আবেগবশত অনেক কথা বলে। এরা ঠিক কথা বলে না। এর ভাবপ্রবণতা। হুম, কিছু ভাবুক আছে। যথার্থ ভক্তি যারা করে এটা ভাবুক নয়, এটা যথার্থ শাস্ত্রের সিদ্ধান্ত উপর প্রতিষ্ঠিত। তা প্রকৃত সহজাদের লোক দেখানো কৃত্রিম আবেগ নয়, যেরকম সহজেরা দেখায়। যথার্থ ভক্তি সেরকম নয়। প্রাকৃত সহজারা বৈদিক শাস্ত্র পাঠ করে না, তারা মন মানে একটা আহ, মানে কি ঢং দেখায়। তারা হচ্ছে গাঁজা আর স্ত্রী লোকদের প্রতি আসক্ত লম্পট। তারা ভগবত ভক্তিতে মত্ত নয়। তারা এই গাঁজা আর স্ত্রী লোকের প্রতি আসক্ত হয়, তাতে মত্ত আছে। কখনো কখনো তারা ভগবত ভক্তির অভিনয় করে এবং কপট অশ্রু বিসর্জন করে। গুরু মহারাজ একবার বলছিলেন, না প্রভুপাদ বলেছেন, যে মায়াবাদী আর সহজিয়া, এদের তো সহজিয়াটা আরো ডেঞ্জারাস। কেন? না, মায়াবাদীদেরকে দেখলে বুঝতে পারবো মায়াবাদী, দূরে থাকবো। কিন্তু সহজিয়াদের তো বুঝতে পারবো না এটা ভক্ত না ভক্ত নয়, কি করে বুঝবো? মায়াবাদী তো বুঝতে পারবো এটা ভক্ত নয়। তো সহজিয়ারা তো পুরান সুন্দর কথা বলবে, সুন্দর জ্ঞান দেবে, একদম ভক্তির কথা, রাসলীলা কথা বলবে, চোখ থেকে জল পড়বে, গড়াগড়ি দেবে, একদম শুদ্ধ ভক্তের যা লক্ষণ, অষ্টসাত্ত্বিক বিকার সব দেখাবে। তো বুঝবে কি করে? গুরু মহারাজ বলছেন এরা আরো ডেঞ্জারাস। অবশ্যই তাদের সেই চোখের জলে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত ভেসে যায়। হরে কৃষ্ণ মহারাজ জি। আহ মহারাজ আপনার ভিডিও আসছে না, মানে ডাউন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না মাঝে সাঝে। কোন ভিডিও তো না না, কম্পিউটারটা একটু এটা চেক এটা করে নিলে হয়ে যাবে। দেখা আছে কোনে? হ্যাঁ হ্যাঁ, এটা না, এখন ঠিক আছে। ওটা ল্যাপটপটা আমি কোলে রেখেছিলাম তো দেখতে পাচ্ছিলাম না, তখন থেকে গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, এই যে ফরম্যাটটা দিয়েছে এটা ভালো ফরম্যাট নেই। আজকে তুমি মনে করে বংশীর কাছ থেকে একটা ভালো ফরম্যাট আনো তো, এটা মহা সমস্যা আছে। হ্যাঁ। তো উম, প্রাকৃত সহজারা বুঝতে পারে না যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ লঙ্ঘন করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে বলে গেছেন যে বৃন্দাবন ধাম ও বৃন্দাবন লীলা হৃদয়ঙ্গম করতে হলে যথেষ্ট শাস্ত্র জ্ঞান প্রয়োজন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভক্তাশ্রিত গৃহীতয়া, অর্থাৎ ভগবত ভক্তি গ্রহণ করতে হয় বৈদিক জ্ঞানের মাধ্যমে। ভক্তাশ্রিত গৃহীতয়া, শ্রবণের মাধ্যমে, বৈদিক জ্ঞান শ্রবণ করে আহ, ভক্তি করতে হবে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিক ভক্ত হরিভক্তি উৎপাদ বিকল্প, তা নাহলে উৎপাত উৎপাত করবে। হ্যাঁ? ভক্তি ভগবান শাস্ত্র ভিত্তিতে বুঝতে হবে, শাস্ত্র প্রমাণে বুঝতে হবে, নাহলে সহজে হবে। তৎশ্রদ্ধা না মুনয়, বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করার ফলে ঐকান্তিক ও নিষ্ঠা সম্পন্ন ভক্তরা ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করেন। ভক্তা সুস্থ গৃহীতয়া, সহজাদের মন গড়া মত কখনোই ভগবত ভক্তি নয়। তো দেখতে যেরকম শুদ্ধ ভক্তরা, তাদের ভক্তি করতে কোনো শাস্ত্রের অপেক্ষা করে না, স্বাভাবিকভাবে ভগবান প্রতি তারা আসক্ত। এই সহজিয়ারা ঠিক সেই রকম, তারা শাস্ত্রের অপেক্ষা করে না। কিন্তু দুজনের মধ্যে পার্থক্য আছে। শুদ্ধ ভক্তরা শাস্ত্র ভিত্তিতে ভগবত ভগবানকে জেনে গেছে,
শাস্ত্রের অপেক্ষা না করে ভগবত ভক্তি করে। এরা শাস্ত্রকে অপেক্ষা করে না, ভগবত ভক্তি করে। কিন্তু এরা শাস্ত্রকে উপেক্ষা করে ভগবত ভক্তি করে। হ্যাঁ, সহজে আর মন গড়া। তবে শ্রীল ভক্তিসাধন ঠাকুর সহজাদের সম্পূর্ণ নাস্তিক মায়াবাদীদের চেয়ে অনুকূল বলে বর্ণনা করছেন। এখানে আর কথা বলছেন যে মায়াবাদী যে নাস্তিক ভগবানকে মানে না। আমরা আগে বললাম মায়াবাদীদেরকে সহজে আর ডেঞ্জারাস গুরুবাদ বলেছিলেন। এখানে আর কথা বলা হচ্ছে যে সহজাদের সম্পূর্ণ নাস্তিক মায়াবিদদের। হ্যাঁ, তবে শ্রীল ভক্তিনাথ ঠাকুর সহজাদের সম্পূর্ণরূপে নাস্তিক মায়াবিদদের চেয়ে অনুকূল বলে বর্ণনা করেছেন। কিরকম? নির্বিশেষবাদীদের পরমেশ্বর ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই। সহজাদের অবস্থা মায়াবাদী সন্ন্যাসীদের অপেক্ষা ভালো। এখানে আমরা বলা হচ্ছে সহজের মায়াবাদীদেরকে ভালো। হ্যাঁ, সহজেরা যদিও বৈদিক জ্ঞান আহরণে উৎসুক নয়, তবুও তারা অন্তত কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে। তো দুর্ভাগ্যবশত তারা যে পন্থা প্রদর্শন করে, যথার্থ ভক্তিপথ না হওয়ার ফলে জনসাধারণকে বিপথগামী করে। তো দুটোই ডেঞ্জারাস। এক এক দিকে, একদিকে মায়াবাদীরা ডেঞ্জারাস, তারা কৃষ্ণকে ভগবানকে মানে না, সেটাকে মায়া বলে মনে করে। সেদিকে দেখলে সহজে কৃষ্ণকে ভগবান বলে মানে। আচ্ছা, আর এদিকে অন্যদিকে দেখতে গেলে সহজেরা বোঝা যায় না, এরা ভক্ত নয়, সহজেদেরকে শুদ্ধ ভক্ত বলে মনে করে। আরেক দিকে দেখতে গেলে তো যারা আহ মায়াবাদী আছে বোঝা যায় না, মায়াবাদী বোঝা যায়, এরা মায়াবাদী বলে দূরে থাকা যায়। এইভাবে দুটোই ডেঞ্জারাস। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি 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 বল। हरे बोल। हरे कृष्ण। হরি বল। আর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। এই মহাপ্রভুর 48 বছরের মধ্যে 24 বছর হচ্ছে গিয়ে আদি, আর 24 বছর শেষ। এই শেষের 24 বছরের মধ্যে 6 বছর হচ্ছে গিয়ে গমনাগমন, আর পরের 18 বছরের মধ্যে আবার 6 হচ্ছে তার মধ্যে 6 বছর ভক্তগণের সঙ্গে প্রেমভক্তি প্রবর্তাইলা নৃত্য গীত রঙ্গে। তাহলে 18-র মধ্যে 6 গেল, আর 12টা তাহলে মহারাজ তাহলে কি হলো মহারাজ, হিসাব পাওয়া গেল না। সেই 12 বছর তিনি গম্ভীরে নিরন্তর অবস্থান করে এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিরহ রস আস্বাদন করে। বুঝেছেন? অধিকাংশ সময় তিনি গম্ভীরে অবস্থান করেন। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, প্রণাম ধন্যবাদ। ওকে, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব বৈষ্ণব। মহারাজ